সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ঘড়িতে এখন বাজছে সকাল 6:30। চলে এসেছি ছাদে। যদিও সুপ্রভাত বলাটা এখন বিলাসিতাই হয়ে গেছে, তার কারণ এখন সকালবেলাতেই দুপুরের মতো আবহাওয়া তৈরি হয়ে গেছে, তাই শুভ দুপুর বলাই বোধহয় ভালো। সূর্যদেব সকাল থেকে যা প্রকট হয়ে দেখা দিচ্ছেন আমাদের সকলকে, সেই জন্য কথাটা আমি বললাম। তো এখন সকালবেলা এই যে গাছগুলো থেকে একটু ফুল তুলে নেব। আজ মঙ্গলবার, মানে জয় মঙ্গলবার। আর এই গাছগুলো না রোদ্দুরের জন্য ছাদে এসে ঠিকঠাক পরিচর্যাও করা হচ্ছে না, কোনো ক্রমে দুবেলা জল দিচ্ছি, এই রকমই আর কি হয়ে আছে। আর কিছু কিছু গাছে যেমন ফুল হয়েছে, এইটা যেমন চন্দ্রমল্লিকা, দেখুন অসংখ্য কুঁড়ি এসেছে, কিন্তু এত রৌদ্র তাপে আর ফুলগুলো না ঠিকঠাকভাবে ফুটতে পারছে না। সকালের ছাদের মধ্যে এলে আবহাওয়াটা কিন্তু বেশ ভালো লাগতো, কিন্তু এখন যা প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে, ছাদে আর বেশিক্ষণ থাকা যাবে না। তো চটপট করে কিছু ফুল তুলে নিই, দিয়ে নিচে চলে যাব। এখন চলে এলাম সবজি কাটার জন্য। সবজিগুলো কেটে নেব, তারপর আলুগুলোকে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর সকালের দিকে রান্নাবান্না তো শাশুড়ি মাই সাধারণত করে থাকেন, তো উনিই করবেন রান্নাবান্না। সকালের কিছু কাজকর্ম ছিল, সেগুলো করে নেওয়ার পর স্নান সেরে ঠাকুর প্রণাম করে নিলাম। আর এইদিকে শাশুড়ি মা পুজোর জোগাড় করছেন, মঙ্গলবারের পুজো দিতে যাবেন। এই মঙ্গলবারটা এই মাসের শেষ জয় মঙ্গলবার, আর এই পুজো জোগাড় করতে তো অনেকটাই সময় সাপেক্ষ। এই পুজোটাতে 17টা করে সমস্ত রকম জিনিস লাগে। 17টা বেলপাতা, 17টা কাঁঠাল পাতা, 17টা দূর্বা, আর 17টা আতপ চাল খুঁটে চাল বার করে নিতে হয়, আর 17টা জব লাগে। খিলি বানিয়ে সমস্ত কিছু পুজোর জোগাড় করে তারপর পুজো দেওয়ার রীতি। শাশুড়ি মা পুজো দিতে যাবেন, পুজো জোগাড় হয়ে গেছে। আর আমাদের এখানে না এই পুজোটা হতে বেশ সময় লেগে যায়। পুজো হয়ে আস্তে আস্তে প্রায় 11:40 সেরকম বেজে যায়। আমি এখন চলে এলাম রান্নাঘরে। শাশুড়ি মা বেশিরভাগ রান্নাটা করেই গেছেন, কিন্তু এই উচ্ছে ভাজাটা হতে বাকি আছে, আমি এখন বসিয়ে দিয়েছি। আর উচ্ছেটা ভাজা হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। যারা আমরা রান্না করি তারা কিন্তু জানি এ কথা। রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি এখন ঘরে। প্রচণ্ড গরম। এখন চলে এলাম ঘরে, পাখাটা চালিয়ে একটু বসেছি, না হলে আর থাকা যাচ্ছে না। রান্নাঘরে প্রচণ্ড গরম, ভাবলাম একটু পাখার তলায় যাই, গিয়ে বসি। আর বাইরে তো প্রচণ্ড রোদ্দুর। এই গরম যে কবে কাটবে জানি না। আর এই গরমে কিছুই যেন ভালো লাগে না। তো শাশুড়ি মা পুজো দিতে গেছেন, পুজো দিয়ে আসবেন, তারপর খাওয়া দাওয়া হবে। ঠাকুর প্রণাম করে নিয়েছি অনেকক্ষণ আগে। প্রচণ্ড তো গরম,
আর তেষ্টাও তো পাচ্ছে, প্রসাদ খেয়ে তারপর জল খাওয়া। তো এখন প্রতীক্ষা করি, আর বেশিক্ষণ এখানে বসে থাকলে হবে না, চলে যাই রান্নাঘরে। এখন একদম অল্প করে একটুখানি সিমুই করে নিচ্ছি, মানে সিমুইয়ের পায়েস হবে। তার কারণ আজকে প্রচণ্ড গরম, রোদ্দুর, সবাই সিমুইয়ের পায়েস খেতে পছন্দও করবেন না, আবার এটা ঘিয়ে ভাজা হচ্ছে, তো সেই কারণেই কম করেই তৈরি করা হচ্ছে। আর এটা রাত্রেই পরিবেশন করা হবে, কিন্তু এখন তৈরি করে নিচ্ছি, কেননা এই প্রচণ্ড গরমের মধ্যে আবার ওবেলাও অনেক কিছু রান্নাবান্না হবে সেজন্য। আর এই পাতাগুলো না আমি ফেলে দিই, তার কারণ মুখে পড়লে অনেকে পছন্দ করেন না। ঘড়িতে এখন বেজে গেছে 12টা 10। পুজো হয়ে যখন শাশুড়ি মা এলেন, প্রসাদ খেলাম, তখন বাজছে 11টা 45। সেই কারণে তখন একটু প্রসাদ মুখে দিয়ে জল খেলাম। আর এখন এই যে চিড়ে ফলাহার নিয়ে বসে পড়েছি। এটাই তো আজকে আমাদের মেয়েদের লাঞ্চ মেনু। বিকালের দিকে একটু বাইরে বেরিয়েছি, দেখছি এই গাছটাতে অনেক সংখ্যক আম রয়েছে। এখন চলে এসেছি রান্নাঘরে, তেল গরম করতে দিলাম, আর এখানে কুমড়োটা কেটে নিয়েছি আর বেসনটাকে ফাটিয়ে নিয়েছি। বেগুনও ছিল, কিন্তু এখনকার বেগুনগুলো তো খুব একটা ভালো হয় না, দানাদার হয়, সেজন্য আমি বেগুনের করব বলেই ভেবেছিলাম বেগুনি, কিন্তু পরিবারের কয়েকজন সদস্য বললেন এখনকার বেগুনগুলো তো খুব একটা ভালো হয় না, সেই জন্য কুমড়ো নিয়ে আসা হলো। দিয়ে কুমড়ো দিয়ে এখন সন্ধ্যের জলখাবারের জন্য তৈরি করে নিচ্ছি কুমড়ি। একে একে সকলকে পরিবেশন করে দেওয়ার পর নিজেও মুড়ি নিয়ে সন্ধ্যের সময় বসে পড়েছি। তারপর চলে এলাম ছাদে। আজ তো পূর্ণিমা, আগামীকাল বুধবার স্নানযাত্রা, সেই জন্য পূর্ণিমার চাঁদ আকাশে দেখা দিয়েছে। বেশ কিছুটা সময় ছাদে অতিবাহিত করলাম, তারপর চলে এলাম নিচে। আজকে রাত্রে খাবারে থাকছে লুচি, তো লুচিগুলো এখন বেলতে শুরু করে দিলাম, আর শাশুড়ি মা ওদিকে ভাজতে শুরু করেছেন। আর প্রচণ্ড যা গরম, শাশুড়ি মা কিছুক্ষণ ভাজার পর আমি এখন ভাজতে শুরু করে দিয়েছি, তার কারণ বেশিক্ষণ রান্নাঘরে একজন থাকলে তার তো ভীষণ কষ্ট হবে, সেজন্য আমি এখন এই লুচিগুলো ভেজে নিচ্ছি, আর ওদিকে শাশুড়ি মা বেলতে শুরু করেছেন। আর ভাতও হয়েছে, যারা লুচি খাবেন না এই প্রচণ্ড গরমে তাদের জন্য হয়েছে ভাত। আজকে রাত্রে ডিনারে এটাই রয়েছে। আমি শাশুড়ি মাকে বললাম এত গরমে আর লুচি করার দরকার নেই, উনি বললেন না অল্প করে করি সকলের জন্য, যে যা পছন্দ করবে। তো লুচি ভাজা হলো, তারপর এদিকে এখন মশলা কষানো হচ্ছে, আলুর দম হবে। তো যা প্রচণ্ড গরম চলেছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না। রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন খাবার পরিবেশনের পালা। এখানে রয়েছে রসগোল্লা, আর এখানে রয়েছে লুচি, আর রয়েছে সিমুইয়ের পায়েস, আর এটা হচ্ছে আলুর দম। এখন সকলকে খাবার পরিবেশন করে দেওয়া হয়েছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে। আজ তাহলে আসি।